Assalamu alaikum. Welcome to my another English fantastic class. Imrul Kais once again in front of you. দুই বাংলার বাংলা ভাষাভাষী বন্ধুরা দাদারা যে যেখান থেকে যুক্ত হয়েছে প্রথমেই তোমাদেরকে একটু বলে নেই দয়া করে মেহেরবানি করে নিজের মনের আশা প্রত্যাশা ইংরেজি শেখার যে স্পিড এটা না ছাড়ার জন্য আমি অনুরোধ করব যে এই ইংরেজি পারছো না একেবারেই মনে থাকে না ইংরেজি ভোকাবুলারি মনে থাকেই না ডোন্ট ওয়ারি আমি রিকোয়েস্ট করব যে হাল ছেড়ো না আমি একটা কথা বলি যে মানুষ যারা ধৈর্যশীল সৃষ্টিকর্তা তাদের সাথে সব সময় থাকে সব সময় ওকে রেডি আজকে কিন্তু আর একটা দুর্দান্ত একটা ক্লাস নিয়ে এসেছি বন্ধুরা তোমাদের প্রথমে যদি জিজ্ঞেস করি আচ্ছা হোয়াট মানে কি বলো তো বলবা কি হোয়াট মানে কি এখন যদি বলি কি 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 তখন কি বলবা বন্ধুরা তোমাদের মনের মধ্যে একটা প্রশ্ন আসবে হোয়াট হোয়াট বলবো হোয়াট হোয়াট নো আজকে তোমাকে সেই গোপন টেকনিকটাই শেখাবো যেটা দিয়ে তুমি কি কি যেমন আমরা এখানে কতগুলো বাক্য লিখেছি যে তুমি কি কি খাও মেয়েটি কি কি ভালোবাসে সে কি কি কিনেছিল লোকটি কি কি শিখবে আনিকা কি কি ভাবিতেছিল তো আমরা বাঙালিরা এই কি কি শব্দটা অনেক ব্যবহার করি তো আজকে সেটা আমরা সমাধান করব তো বন্ধুরা আমরা নর্মালি হোয়াট মানে জানি কি হোয়াট WHAT এটার উচ্চারণ কি হবে হোয়াট হোয়াট উচ্চারণ হবে কিন্তু এবং এর সাথে যদি আমরা এই অল শব্দটা যোগ করে দেই হোয়াট অল তখনই এর মিনিং হয়ে যায় কি কি তাহলে আমাদের প্রথম কথা হলো যে বন্ধুরা ট্রান্সলেশন করার ক্ষেত্রে আমাদের প্রথম টার্গেট হলো যে ডাব্লিউএস ওয়ার্ড যদি থাকে তাহলে অবশ্যই বাক্যের শেষে আগে দেখবো যে কী ভার্ব আছে ভার্বটা বাক্যের শেষে থাকে তো এই জন্য প্রথম বাংলাদেশ এবং শেষ বাংলাদেশ আমাদের টার্গেট ট্রান্সলেশনের প্রথমেই ধরে নেওয়া যাক যে এখানে বলেছে কি কি তাহলে আমরা হোয়াট অল আগে লিখবো হোয়াট অল এই দেখো হোয়াট অল লিখে নিলাম হোয়াট অল কিন্তু এখানে কি আছে খাও কোনো কথা শেষে যে খাও যাও করো ঘুমাও হাঁটো পড়ো লেখো এই যে ই ইউ এগুলো উচ্চারণ হয় তখন আমরা জানি ভার্বের বেস ফর্ম হয় ভার্বের কি হয় V1 হয় প্রেজেন্ট ফর্ম হয় সো এখানে যেহেতু খাওয়া ইংরেজি হচ্ছে ইট কিন্তু যেহেতু এটা প্রশ্নবোধক কোশ্চেন মার্ক তাহলে বন্ধুরা অক্সিলারি ভার্ব ছাড়া কিন্তু সম্ভব না হ্যাঁ অক্সিলারি ভার্ব ছাড়া কিন্তু কোনোভাবেই সম্ভব না যেহেতু ইট একটা ভার্ব একটা ছোট্ট একটা কথা বলি তোমাদেরকে দেখো বন্ধুরা যে মনে করো যে আমি এখানে লিখলাম ইট এখন ইট ভার্বটাকে যদি আমি প্রশ্নবোধক করতে চাই ইটের মধ্যে কি কোনো সাহায্যকারী ভার্ব আছে নাই কিন্তু ইটের পাস্ট ফর্ম কি দেখো ATE এইট কিন্তু ইটের পাস্ট ফর্ম কি এইট সো বন্ধুরা মজার ব্যাপারটা হলো আমরা কিন্তু মাঝে মধ্যে আবার ইটসও লিখি EATS থার্ড পারসন সিঙ্গুলার হলে আমরা কি লিখি ইটস লিখি তাহলে ইট এইট এবং ইটস তিনটা ভার্বের চেহারা এবং তিনটা ভার্বের মধ্যে তিনটা ইংরেজিতে চোর ভার্ব আছে ডু ডাস এবং ডিড এই তিনটা চোর ভার্ব মূল ভার্বের মধ্যে লুকায় থাকে কিভাবে চিনবে যে ডাস কোনটাতে আছে যেটার সাথে দেখবে যে এস যুক্ত যে এস ইটস এর মধ্যে ডাস আছে ঠিক আছে আরেকটা ভার্ব দেখো এটা হলো V2 ভার্বের পাস্ট ফর্ম ইটের পাস্ট ফর্ম কি এইট তাহলে এটার মধ্যে কে লুকায় আছে ডিড লুকায় আছে কে আছে বন্ধুরা বলো তো ডিড আছে আর এই জায়গায় কি দেখো ভার্বের বেস ফর্ম ইট এটার সাথে এস বাই এসও নাই এটার পাস্ট ফর্মও না সো এর মধ্যে ডু আছে যেহেতু আমাদের এখানে যে শুধু খাও তাহলে এর মধ্যে হোয়াট অল আমরা লিখবো এর মধ্যে লুকায় আছে ডু এই জন্য আমরা ডুটা আগে লিখলাম বন্ধুরা দেখো ডু হোয়াট অল ডু এর সাবজেক্ট কি তুমি ইউ এই যে ডু ইউ এই যে EAT ইট এই যে শেষে কোশ্চেন মার্ক দিয়ে দিলাম সো আরেকটা কথা বলে রাখি দেখো এখানে কিন্তু আমরা নর্মালি বলি ইউ ইট হওয়ার কথা ছিল কিন্তু না অক্সিলারি ভার্ব ছাড়া কোনোদিনও কোশ্চেন মার্ক করা যায় না এই জন্য প্রশ্ন করার সময় অবশ্যই অক্সিলারি ভার্বটা সামনে রাখবা ডুটা সামনে রাখলাম পরেরটাতে মেয়েটি কি কি ভালোবাসে মেয়েটি তাহলে আমরা কি কি ইংলিশটাকে লিখি হোয়াট অল হোয়াট হোয়াট অল লিখলাম কি লিখলাম বন্ধুরা বলো তো হোয়াট অল তাহলে হোয়াট অল এখন এই যে মেয়েটি আমরা লিখব যে দ্য গার্ল মেয়ের ইংলিশ কি গার্ল কিন্তু যেহেতু টি আছে তাহলে দ্য গার্ল লিখলাম হোয়াট অল দ্য গার্ল কিন্তু আমরা তো জানি বন্ধুরা যে এটা প্রশ্নবোধক এটা তো অক্সিলারি ভার্ব ছাড়া হবে না সো চোর ভার্ব দেখো নর্মালি ভালোবাসার ইংলিশ হচ্ছে লাভ কিন্তু দ্য গার্ল কি হবে লাভ হওয়ার কথা LOVES লাভস দ্য গার্ল কি হবে লাভস তাই না কিন্তু এই ভার্বের মধ্যে এর যুক্ত থাকলে কি আমরা কি শিখলাম যে এর যুক্ত লুকায় থাকলে ডাজ লুকায় থাকে কি লুকায় থাকে ডাজ তাহলে আমরা সেই ডাজটা কেন দেবো হোয়াট অল ডাজ তাহলে হোয়াট অল ডাজ দ্য গার্ল এখন কি আর এস দেবো নো এস দেওয়া যাবে না এই যে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম বন্ধুরা কেন আমরা এখানে এসটা মুছে দিলাম ভালো করে খেয়াল করো যে এই জায়গায় আমরা ডাজ নিয়েছি দেখো ডু ডাজ
এবং ডিড এদের পরে ভার্বের সাথে কোনোদিনও এস বাই এস হবে না। যেহেতু এই লাভটার পরে এই এসটাই তো এই ডাজের সাথে নিয়ে আসলাম, তাহলে আমরা লাভসের সাথে কেন এস রাখবো? ক্লিয়ার কিনা? সো বন্ধুরা পরেরটা দেখো, সে কি কি কিনেছিল। দেখো হোয়াট অল আমরা তো লিখবই, হোয়াট অল এটা লিখলাম। দেখো হোয়াট অল, হোয়াট অলের পরে কিনেছিল, কেনার ইংলিশ নরমালি আমরা জানি বাই, বাই মানে কেনা, কিন্তু বাইয়ের পাস্ট ফর্ম হচ্ছে বট, তাহলে বট মানে কিনেছিল। তাহলে তোমাদেরকে বলেছি বন্ধুরা দেখো যে এখানে কিন্তু অক্সিলারি ভার্ব ছাড়া সম্ভব হচ্ছে না, তাহলে অক্সিলারি ভার্ব কে লুকে আছে? বাই যদি প্রেজেন্ট ফর্ম হয়, বট কি পাস্ট ফর্ম, তাহলে বটের মধ্যে কে লুকে আছে? ডিড লুকে আছে, তাহলে আমরা সেই ডিডটা লিখবো। হোয়াট অল ডিড সে, সের ইংলিশ কি হি, তাহলে ডিড হি বা সি যে কোনো একটা ডিড সি। বাইয়ের পাস্ট ফর্ম হচ্ছে বি ইউ ওয়াই, বাই। তাহলে আমরা বললাম হোয়াট অল ডিড সি বাই। এখন মজার কথা হলো, প্রশ্ন হতে পারে তোমাদের মনের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে যে স্যার আপনি তো মানে যে এখানে বাই লিখলেন কেন, তাই না? যেহেতু কিনেছিল। সো আমি আরও একটাবার কথা বলি যে দেখো যে এই ডু, এই ডাজ এবং এই ডিড, দেখো এই তিনটা ভার্বের পরে যদি কোনো ভার্ব আসে এটা কিন্তু পাস্ট ফর্ম বোঝায়। দেখো নরমালি ধরো আমি আরও যদি সহজ করে বোঝাই, দেখো যে এখানে আমরা লিখলাম কি ডিড গো, ডিড গো লিখলাম। দেখো ডিড গো দেখা যায় ডিড গো, তার মানে কি ডিড গো মানে কি? এটা কিন্তু ওই গোটা কিন্তু প্রেজেন্ট ফর্মে আর নাই, পাস্ট ফর্ম। ডিডের পরে কোনো ভার্ব যদি তোমার প্রেজেন্ট ফর্মে থাকে তাও পাস্ট ফর্ম বলবে সম্মান দিয়ে, মনে থাকবে তো? যেমন এই ডিড আমরা যদি এখানে ধরো লিখলাম ডিড প্লে, দেখো এই প্লে ভার্বের সাথে কিন্তু ইডি নাই, তারপর আমরা ডিড ভার্বটাকে, এই ডিডের কারণে এই প্লে ভার্বটা পাস্ট ফর্ম প্রকাশ করবে। এই জন্য দেখো আমরা ডিড সি বাই, এই বাই মানে আমরা প্রেজেন্ট ফর্মে লিখলেও এটা কিন্তু পাস্ট ফর্ম প্রকাশ করবে, কি নিয়েছিল বোঝাবে। তারপরে লোকটি কি কি শিখবে, তাহলে লোকটি আগে হোয়াট অল আগে লিখি, হোয়াট অল মানে কি কি, লোকটি দ্য ম্যান, দ্য ম্যান, তাই না? কিন্তু দেখো বন্ধুরা শেখার ইংলিশ কি? লার্ন, কিন্তু এখানে আছে শিখবে, তাহলে আমরা লিখবো উইল। ওই যে বে বা থাকলে উইল বলতে হবে সম্মান দিয়ে, তাহলে উইল আমরা কি লিখবো? উইল লিখবো। তাহলে যে অল দ্য উইল দ্য ম্যান এজ এ লার্ন, LEARN। দেখো এখানে কিন্তু আবারও বলতেছি, দেখো যে এই যে উইলটা আমরা হোয়াট অল, হোয়াট অলের পরে উইল রাখছি, তারপরে এখানে ডিড রেখেছি, তারপরে এখানে ডাজ রেখেছি, এখানে ডু রেখেছি। নর্মালি যেহেতু সবই প্রশ্নবোধক তাই আমরা অক্সিলারি ভার্বটা সামনে রাখছি। দেখো এখানে ইউ ডু, তাই না? ইউ তার পূর্বে ডু, আবার এখানে দেখো দ্য গার্ল তার পূর্বে কি আছে? ডাজ আছে। আবার এখানে দেখো শি তার পূর্বে কি আছে? ডিড আছে। আবার এখানে দেখো দ্য ম্যান লিখলাম, তার আগে আছে উইল, উইল কিন্তু দ্য ম্যানের পরে লিখবো না, লিখলে কিন্তু ভুল হবে সেন্টেন্সটা, কারণ ইন্টারোগেটিভ সেন্টেন্স, একটু শ্রদ্ধা করতে হবে, ঠিক আছে? লাস্টের সেন্টেন্সটা আনিকা কি কি ভাবিতেছিল, তাই না? দেখো এখানে কিন্তু ভাবিতেছিল আছে, কন্টিনিউয়াস, তাহলে ফার্স্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা প্রথমে লিখবো হোয়াট অল, হোয়াট অল, সরি একটু হোয়াট অল। গরিবের ইংলিশ চ্যানেল, আমার কোনো স্মার্ট বোর্ড নাই, নর্মালি আমি ক্লাস নেওয়ার চেষ্টা করি, বন্ধুরা একটু বোঝার চেষ্টা করবে। সো হোয়াট অল মানে ভাবিতে ছিল, নর্মালি ভাবার ইংলিশ আমরা জানি থিঙ্ক, কিন্তু এখানে কি আছে? ভাবিতে ছিল। এম ইজ আর ওয়াজ আর ছাড়া কোনোদিন ভার্বের সাথে আইএনজি যোগ হয় না। তাহলে আমরা এখানে বলবো যে হোয়াট অল আমরা আনিকা লিখলাম, NIK আনিকা লিখলাম, আর এখানে কি দেবো? ওয়াজ দেবো। কি কারণে? দেখো ওয়াজ কিন্তু আমরা আনিকা ওয়াজ থিঙ্কিং লিখতাম, ধরো আমরা এরকমই লিখলাম যে হোয়াট অল আনিকা ওয়াজ থিঙ্কিং, এদের থিঙ্কিং ভার্বের আইএনজি দিলাম। কিন্তু আমরা জানি যেহেতু প্রশ্নবোধক চিহ্ন শেষে, তাই এই ওয়াজটা আমাদের এখানে রাখা যাবে না, এই ওয়াজটা সামনে দিবে। আমি কিন্তু বারবার একটা জিনিস তোমাদের ফোকাস করার চেষ্টা করেছি এই সেন্টেন্সগুলো লেখার সময়, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স অক্সিলারি ভার্বগুলো জাস্ট সাবজেক্টের আগে দেওয়ার চেষ্টা করেছে, সাবজেক্টের আগে দেওয়ার চেষ্টা করেছে। সো ডিয়ার ব্রাদার্স, সিস্টার, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আই হোপ দ্যাট ইউ হ্যাভ এনজয়েড দিস ক্লাস এ লট অ্যান্ড আই এম ভেরি হ্যাপি অ্যান্ড প্রাউড অফ ইউ this moment that you are watching every day my all classes very deeply, and you are enjoying my class every day very nicely. Thank you very much. I will come back with another video. Till that time, remain very fine. Bye bye, tata, Allah Hafiz.